কিছুগুলি প্রশ্ন রয়েছে যেগুলির সম্মুখীন আমাদের বর্তমানে মানে প্রতিনিয়ত হতে হচ্ছে। ফার্স্ট এটাই যে বড় প্রশ্ন, যে নতুন ভ্যাকেন্সি কিন্তু এবারে ডিক্লেয়ার করেনি ভোটের আগে, যেটা সরকার প্রিভিয়াসে যদি দেখা যায় প্রতিবার করা হয়েছে। দ্বিতীয়, অনেকে এই কথাটা বলছে যে সরকারের সদিচ্ছা নেই, বর্তমানে সরকার ভোটের প্রতি বেশি আগ্রহ, তো যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়োগ এখন কমপ্লিট করবেন। তৃতীয় প্রশ্ন এটাই যে অনেকেই যদি ভোটের পরে হয় ব্যাপারটা, তাহলে অনেকেরই ইন্টারভিউর নাম্বার বাড়িয়ে দেওয়া হবে পয়সা মানে টাকা দিয়ে করে, এই একটা প্রশ্ন। আর আরেকটা, সেটা মানে এটা একটু ভাববার বিষয়, যে একবারেই হয়েছে এটা, যে 9 মাস ডিলে হয়ে গেছে রেজাল্ট দিতে, তো এবারে বলছে 1 বছর নয় 4 বছর ডিলে হয়ে যেতে পারে। দেখো এইসব কথাবার্তা মানে শোনা যাচ্ছে, আর আমি জানি কম বেশি সবাই শুনছো। দেখো এখানে আমি একটা ইনসিডেন্ট বলতে চাই। ক্লাস 6 কিংবা 7-এ হয়, তাহলে মানে একটা ইউনিট টেস্টের ঘটনা। তো মোটামুটি আমাদের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা ম্যাথে আমরা ভালো ছিলাম, মোটামুটি ঠিক ছিলাম, 8 পর্যন্ত তো ঠিকই ছিলাম। তো আমাদেরকে ম্যাম আমাদের অ্যান্সার শিট দেওয়া হয় ইউনিট টেস্টে, তখন আমার আসে 98.5 সামথিং কিছু পার্সেন্টেজ। আমার পিছনে একজনকার আসে, মানে একজনকার 3-4জনকার 40% বা 40%-এর নিচে। তো ওই ক্লাসটিতে আমাদেরকে যারা যারা 90-এর বেশি পেয়েছিল তাদেরকে দাঁড় করানো হয় এবং প্রশংসা করা হয়, হাততালি দেওয়া হয়। তো এটা আমাদেরকে ভালো লাগে। আর যারা 40-এর নিচে আসে তাদেরকে মানে একটু ইনসাল্ট করা হয়, যে একটু ভালো পড়াশোনায় করো, মানে এত পয়সা খরচা করছে তোমার, এমনি শোনানো হয়। তো এটা দেখে আমার পাশের বন্ধুগুলো হাসছিল। তো একজনা আমার অ্যান্সার শিটটা দেখলো, আর দেখে যে 98.5 সামথিং কিছু একটা এসেছে। তো বলছে তুই কেন এত হাসছিস? বলছে তোর কনসা 100 এসে গেছে। তো ব্যাপারটা দেখো, যে সে ঠিকই বলেছে যে আমার 100 তো আসেনি, কিন্তু আমার 98.5 এসেছে, মানে তার কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে 98.5 এসেছে, তার কাছে এইটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আমি 100তে 100 কেন তুলতে পারিনি, কিন্তু প্রশ্ন যেটা ছিল সেটা 100 তোলার মতনই ছিল। তো দেখো এই সে নিজে 40% পে করেও আমার 98%টাকে নিচু নিচু দেখাচ্ছে, তাহলে ঠিক সেরকম সিনারিও এখন বর্তমান দাঁড়িয়েছে। দেখো তোমরা সবাই যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছো তারা ওই 98% পর্যন্ত পৌঁছায় গেছে, 100% আর কিছুক্ষণেই রয়েছে। আর তোমাদেরকে প্রশ্ন কারা করছে জানো? ওই 40% যারা তুমি প্রিলিমস কোয়ালিফাই করেছো, মাঠ কোয়ালিফাই করেছো, ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাইছো, মানে তুমি একজন রেডি ক্যান্ডিডেট। তোমার ডাব্লিউপি কনস্টেবলটা না হলেও কলকাতা পুলিশ তোমার জন্য রেডি রয়েছে। তো এটাতে কোনো মানে দ্বিধা নেই যে তুমি মানে তোমার শরীরে ইউনিফর্ম আসছে বলে, একটু সময়ের অপেক্ষা। তাহলে এই সব যারা কথাবার্তা বলছে তাদের থেকে একটু দূরে থাকো, বর্তমানে তো একটু দূরে থাকো। আগে যে পরীক্ষাগুলো তুমি টার্গেট করছো সেগুলোর জন্য এখন থেকেই রেডি হতে থাকো, এটাই সবচেয়ে বেস্ট প্ল্যান। যত বেশি দূরে থাকবে তত মাথা কম খারাপ হবে, ঠিক আছে? অনেকেই অনেকবার মেসেজ করেছিলে যে দাদা এমনি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে। তো দেখো আমি এমনিভাবেই জিনিসটা নিচ্ছি, আমি প্রায় নিজের কাজের সঙ্গে এখন বর্তমানে ব্যস্ত, আর আমি নিজের কাজটাই করছি। রেজাল্ট অবশ্যই দিবে, আজ নয়তো কাল সেটা দিয়ে দিবে, তখন তুমি বলবে, এখন তোমার বলার সময় নেই, এখন চুপ থাকো।